প্রথম জিনিস হচ্ছে একটা প্লেয়ার যখন ফেলিয়ার হয় তাকে ব্যাক করাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি একটা প্লেয়ারে ব্যাক না করেন, 2-3 ইনিংস খারাপ করার পরে যদি তাকে ছেড়ে ফেলে দেন, সেক্ষেত্রে তার প্লেয়ারের মেন্টালিটিও ডাউন হয়ে যায়। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি ওখানকে গ্যাপ পূরণ করতে পারছেন না, হয়তো কাউরে নতুন আনবেন, বাট ওভারঅল আপনার কোনো গ্যাপ পূরণ হচ্ছে না। সো যে প্লেয়ারগুলো এক্সপিরিয়েন্স অনেক দিন ধরে খেলতেছে, ফেলিয়ার হলেও তাদেরকে সুযোগ দেওয়াটা উচিত, বিকজ আমাদের হাতে খুব একটা বেশি সময়ও নেই। আর একটা জানি কী বললেন, প্রথমত অ্যাজ এ প্লেয়ার যখন আপনি ম্যাচ খেলবেন এটা কষ্টদায়ক। নট অনলি যে এশিয়া কাপ, আমি যখন বাসা থেকে আফগানিস্তান সিরিজও দেখেছি, এটাও আমার জন্য কষ্টদায়ক যে যেহেতু একটা প্লেয়ার ভালো ফর্মে ছিলাম, টুকটাক ভালো পারফর্ম করতেছিলাম এবং টিমকে লিড করতেছিলাম, সো ওখান থেকে বাসায় বসে ক্রিকেট দেখাটাও এটা কষ্টদায়ক। আর বাট অ্যাট দ্য সেম টাইম এটাকে আপনাকে মাইনা নিতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে আপনার হাতে কখনো কন্ট্রোল থাকবে না, স্পেশালি ইনজুরি, যে কারণে যে কোনো সময় ইনজুরি হতে পারে। আর টিম হিসাবে আমি যেটা বলবো, স্টিল আমি মনে করি যদি ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করতে চাই আমাদের অনেক জায়গা পূরণ করতে হবে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি এবং যেহেতু ভালো ক্রিকেট খেলতে সেটা ভালো দিক, বাট আপনি যদি টপ টপ টিমগুলোর সাথে কন্টিনিউ বেসিসে ভালো রেজাল্ট করতে চান, তাহলে আমাদের যে যে জিনিসগুলো ল্যাকিংস আছে অ্যাজ এ ক্যাপ্টেন আমি জানি। সো আমরা ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি এবং হোপফুলি যে বিফোর ওয়ার্ল্ড কাপ এই জিনিসগুলো নিয়ে কন্টিনিউ কাজ করার চেষ্টা করবো যতক্ষণই সময় পাবো। প্লেয়ারদের ক্ষেত্রে যেটা হয়, ফরম্যাট টু ফরম্যাট অনেক কিছু ভ্যারি করে। তারা ওয়ানডে সিরিজ হেরেছে, বাট তাদের কিন্তু এই ফরম্যাটে খেলে তারা অভ্যস্ত, T20 ফরম্যাটে। আমি এটা অলওয়েজ বলি যে তাদের ক্যাপাবিলিটি অনেক বেশি, বিশেষ করে শর্টার ফরম্যাটে। ডেফিনেটলি তারা দাবিদার, ভালো টিম এখানকার জন্য, বিকজ আমরা সবাই জানি যে চিটাগাং একটু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়, এটা নর্মাল, মানে যতদিন ধরে আমি খেলি। সো বোথ সাইডই থাকবে, আমাদের বলার আছে, তাদেরও বলার আছে, আমাদের ব্যাটসম্যান আছে, তাদেরও ব্যাটসম্যান আছে। সো যে কিনা ভালো ক্রিকেটটা খেলবে সেদিন তারই সাকসেসের রেট বেশি থাকবে। অ্যান্ড দেখেন, মিরপুরের বিষয়টা আমি বলতে পারবো না, বাট চিটাগাংয়ে আমরা আশা করতে পারি যে ভালো উইকেটে এবারও হবে। বাট বাকিটা তো সম্পূর্ণ ক্রিয়েটার এবং সারফেস কী বিহেভ করবে, সারফেসের উপর তো আমরা কোনো কন্ট্রোল নেই। ভালো উইকেট হলে আমরা চেষ্টা করবো রান করার, আর যদি উইকেট টাফ হয় তাহলে আমরা ওইভাবেই খেলার চেষ্টা করবো। ফার্স্ট অফ অল মোস্টাফিজ সুস্থ, সে টিমের পার্ট হয়েই আছে এবং খুব ভালো মতনই আছেন। আর সেকেন্ড যে জিনিসটা বলেন যে স্পিনারদের ক্ষেত্রে আসলে আপনি যখন টাফ উইকেটে তাদেরকে রেগুলার বোলিং করাবেন, সেখান থেকে আসলে ধারাবাহিকতাটা তৈরি হবে। আপনি যদি রেগুলার জানেন যে আমি যে উইকেটে বল করবো ওখানে হেল্প থাকবে, আসলে খুব একটা চ্যালেঞ্জ থাকে না। সো চেষ্টা করব যে আমরা এখানে খেলার জন্য, যে এই জন্যই, বিকজ আমি যেটা বললাম যে আমাদের হাতে বেশি একটা সময় নেই ওয়ার্ল্ড কাপের আগে, সম্ভবত এখানে 3টা আর আয়ারল্যান্ড 3টা। তো আমরা চেষ্টা করব খুব ভালো ক্রিকেট খেলার জন্য, এবং যেখানে যেন সবাই চ্যালেঞ্জ ফিল করে জিনিসটাতে। ইমপ্রেস করছে তার ক্রিকেট খেলা, সেহেতু ক্রিকেট প্লেয়ার, তার যে কোনো কিছু করতেছে এটাই ভালো লাগতেছে। একদম দেখেন, একটা পজিটিভ সাইড হচ্ছে যখন সে T20 ফর্মেটে আসলো, ব্যাটিং প্লাস বলিংয়েও সে কার্যকারিতা দিচ্ছে, এবং ওয়ানডেতেও দেখেন যে সে বল করেছে সাকসেস, এবং ব্যাটিং তো সাকসেস হচ্ছে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার একটাই চাওয়া থাকবে, সে যেভাবে ক্রিকেট খেলতেছে ফ্রিলি এইভাবেই যেন খেলে, আর তার ভবিষ্যৎ জন্য উজ্জ্বল থাকে সবসময়। সে ভালো করলে বাংলাদেশ টিমের জন্য বেটার। সত্য কথা বলতে আমি 2টা সিরিজে চাই যেন আমাদের প্লেয়াররা খুব চ্যালেঞ্জের মুখে পড়ে, আদার সেটা ব্যাটিংয়ে হতে পারে, বলিংয়ে হতে পারে। আমি চাই যে এই 6টা গেম থেকে যতটা আমরা পিছিয়ে থাকবো ততটাই ভালো, ব্যাকফুটে থাকবো। দ্যাট মিনস যে চ্যালেঞ্জের কথা বলতেছি, নট যে আমরা গেমে পিছিয়ে থাকবো। আমি চাই যে বলাররা যখন বল করবে তারা যেন আন্ডার প্রেশার থাকে, যে জিনিসগুলো আমার ভবিষ্যতে, সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ, সেখানে আমার অনেকটা হেল্প করবে। ভেরি ডিফিকাল্ট ভাইয়া, এখন পর্যন্ত এই বিষয় নিয়ে আমি কোনো কিছু জানি না। তারা যদি মনে করে যোগ্য, অবশ্যই তারা আমার সাথে কনভারসেশন করবে, দেখা যাক তারপরে ডিসিশনটা কী হয়। আর অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসাবে যখন আপনি খেলবেন টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেনশিপ, এটা অনেক বড় একটা পাওয়া। আমার মনে হয় না কেউ না করবে না, বাট তাদের পক্ষ থেকে এখনও কোনো কিছু আসেনি।